আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আপনারা যারা অ্যাডোবি স্টক অথবা শাটারস্টক, ফ্রিপিক, ভিটিজি এই সমস্ত কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি দেখাবো কিভাবে আপনি অ্যাডোবি স্টকের জন্য ফাইল রেডি করবেন অথবা ফ্রিপিক অথবা পিএনজি ট্রি। তো সব কয়টা আমি কিন্তু দেখিয়ে দিব যে আসলে কিভাবে আপনারা ফাইলগুলি রেডি করবেন। তো এখানে হচ্ছে আমি কিছু ডিজাইনের আইডিয়া দিয়ে দিব এবং দেখাই দিব যে আসলে কিভাবে বানাবেন, কি কি বানাতে হবে, কি কি বানালে আসলে আপনার ইনকাম হবে এবং কি কি টেকনিকে কি কি উপায়ে আপনি বানাতে পারেন সেই বিষয়গুলি একদম এ টু জেড দেখিয়ে দেওয়া হবে। তো আমরা হচ্ছে শুরু থেকে একটা সাদা আর্টবোর্ড নিয়ে নিই। তো কত বাই কত নিতে হবে সব ধরনের মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য। যেমন ধরেন আমরা একটা ফাইল বানাইলাম, তো সেই ফাইলটা যাতে আমরা সব কয়টা মার্কেট প্লেসে আপলোড দিতে পারি সেই রকম একটা আমরা আর্টবোর্ড নিব যাতে সব কয়টা মার্কেট প্লেসে আপলোড দিতে পারি। তো প্রথমেই হচ্ছে আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমরা যদি এখান থেকে এই পিক্সেলসটাকে সিলেক্ট করি এবং এখান থেকে আমরা দিব হচ্ছে 6000 বাই 6000। তো 6000 বাই 6000 যদি দেন তাইলে আপনি সব কয়টা মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন ফাইলগুলি। তো 6000 বাই 6000 নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে অনেক সময় কি হয়, যেমন ধরেন ফ্রি পিকেই আপনি এই ফাইলগুলি যদি আপলোড দিতে চান সেখানে কিন্তু জেপিইজি ইমেজ সহ দিতে হয়। তো আপনি যদি 4000 বাই 4000 করতে চান তাইলেও কিন্তু করতে পারবেন, কিন্তু বিষয়টা হচ্ছে অনেক সময় প্রিভিউ ইমেজের ক্ষেত্রে এমবি যদি কম হয়ে যায় তখন কিন্তু আপলোড নিতে চায় না। তো তখন আবার সেটাকে চেঞ্জ করে 6000 বাই 6000 করতে হয়। এক্ষেত্রে আমরা যেহেতু এই আর্টবোর্ড সাইজের মধ্যে সব কয়টা মার্কেট প্লেসে আপলোড করতে পারবো কোনো ঝামেলা ছাড়াই, তাহলে আমাদের 6000 বাই 6000 নিতে কোনো সমস্যা নাই কিন্তু। তো এরপর হচ্ছে কালার মোড, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি কালার মোডটাকে আরজিবি না রাখেন তাহলে একটা ফাইলও অ্যাপ্রুভ করবে না। আপনাকে অবশ্যই ফাইলের কালার মোডটাকে আরজিবি রাখতে হবে, না হয় কিন্তু আপনার ফাইলগুলি সব রিজেক্ট করে দিবে। এক্ষেত্রে আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে ওকে করে দিব, তাইলে স্কোয়ার শেপে সাদা একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। এখন অনেকেই অনেকের ভিডিওতে বলে যে এই সাদা আর্টবোর্ডের মধ্যে আরও একটা এক্সট্রা সাদা আর্টবোর্ড নিতে। এটা কিন্তু আসলে প্রয়োজন পড়ে না। যারা দেখায় তারা হয়তোবা সব কিছু এই বিষয়টা হয়তোবা জানে না, কারণ এখানে আমাদের এক্সট্রা সাদা আর্টবোর্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে অযথাই আমরা সাদা আরও একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আর্টবোর্ড নিয়ে থাকি, এটা আমাদের একদমই প্রয়োজন পড়ে না। তো এবার চলেন বেশ কিছু ডিজাইনের আসলে আমরা আইডিয়া দিই, যেগুলি হচ্ছে আপনারা অ্যাডোবি স্টক বা ফ্রিপিক বলেন, পিএনজি ট্রি বলেন বা হচ্ছে আপনার ভিক্টিজি বলেন, এই সমস্ত মার্কেট প্লেসে আপলোড করা যায়। তো এখন আমি হচ্ছে এখান থেকে কি করব, আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা ফাইল বানাইতে পারি। আমি ধরেন এখান থেকে যে স্টার টুলে প্রথমে গেলাম এবং স্টার টুলের এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখেন এখানে বেশ কিছু অপশন আসতেছে। তো এখানে হচ্ছে পয়েন্ট আসতেছে, হ্যাঁ। তো আমরা যদি এখান থেকে ধরেন 100 নিয়ে আমরা যদি ওকে করি তাহলে দেখেন একটা স্টারের 100টা মাথা হয়ে কিন্তু আমাদের এইরকম একটা শেপ তৈরি হয়ে গেছে। আমরা যদি এটার মধ্যে ফিল কালার দিই তাহলে আমরা সহজে কিন্তু বিষয়টা বুঝতে পারবো। এই যে শেপটা আছে এই শেপটাই কিন্তু আপনি সেল করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এখন আমরা হচ্ছে এখানে একটা অলরেডি কিন্তু রেডি করে ফেললাম। এই ফাইলটা আপনি 100% আপলোড করতে পারবেন এবং আপনার ইনকাম হবে। এবার আমি ধরেন এই ফাইলটাকে এখানে রেখে দিলাম, আমাদের একটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে স্টার টুলে আবারও যাব। এরপর হচ্ছে আমরা মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে চেপে ধরে রাখবো। এখন আমরা যদি ডাউন অ্যারো কি চেপে আমরা ধরে রাখি তাহলে কিন্তু এখানে যে শেপগুলি আছে সেগুলির কিছু অংশ কিন্তু এখানে কমে যাবে। ধরেন আমি এখান থেকে এতটুকু পর্যন্ত ধরেন এতটুকু কিছু শেপ নিয়ে নিলাম আমি, হ্যাঁ, এতটুকুই আমি নিয়ে নিলাম। এরপর হচ্ছে ধরেন আমি এখান থেকে ইলিপস টুলে গেলাম এবং একদম সেন্টার পয়েন্ট থেকে আমি অল্টার এবং শিফটটাকে ধরে একটু বড় করে এরকম একটা শেপ নিতে পারি। তো এটা নিয়ে যদি আমরা এখন এটাকে একটা শেপ বানাই তাহলে এটাও কিন্তু আমাদের একটা শেপ হয়ে গেল। আমি বেশ কিছু বিষয় আপনাদেরকে আজকে দেখাবো, কারণ আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে বেশ কিছু বিষয় দেখাবো যাতে আপনারা অ্যাডোবি স্টকে ফাইল বানিয়ে কাজ করতে পারেন। আমি এখান থেকে ধরেন সব কয়টাকে এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমাদের যেহেতু এই সম্পূর্ণ অংশগুলি আলাদা আলাদা হয়ে গেছে এগুলিকেও অ্যাডজাস্ট করতে হবে, এই জন্য সব কয়টাকে সিলেক্ট করে আমি হচ্ছে এই উইন্ডো থেকে আমি পাথ ফাইন্ডারে যাব এবং এখান থেকে ইউনাইট করে দিব।
তাহলে সব কয়টা একটা হয়ে যাবে। তাহলে আমাদের এখানে এখন দুইটা শেপ তৈরি করে ফেললাম আমরা। আমি এখান থেকে একটু বড় করে দিলাম, এটাকে হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এখানে আরও বেশ কিছু শেপ নিব। যেমন এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে এখন আমি এখান থেকে ধরেন আবারও স্টার টুলে গেলাম, আমি এইভাবে করে ক্লিক করলাম। তারপর আমি এখানে বেশ কিছু শেপ এখান থেকে বড় করে নিলাম। নেওয়ার পর আমি হচ্ছে এখন কি করতে পারি, আমি এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নারগুলিকে একটু রাউন্ড করে দিতে পারি, ঠিক এরকম টাইপের। তো আপনি আপনার মতো করে প্রয়োজন অনুযায়ী এটাকে বড় ছোট করে নেবেন প্রয়োজন অনুযায়ী। আমি ধরেন এতটুকু করে নিলাম। এখন এটাকে হচ্ছে আমরা একটু জুম করে নিই, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। আমরা এখন কি করব, এখান থেকে এই ইলিপস টুলে যাব এবং এটার একদম সেন্টার পয়েন্ট থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি ধরেন এতটুকু একটা শেপ নিয়ে নিব। এটা অবশ্যই স্ট্রোক কালার দিয়ে দিই আমরা এখান থেকে এটাতে সাদা কালার দিয়ে দিচ্ছি এবং স্ট্রোকের ভ্যালুটা কিছুটা বাড়িয়ে নিলাম। তো আমি এটাকে আরেকটু ছোট করে নিই এবং এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এই স্ট্রোকটাকে আরও একটা নিয়ে নিচ্ছি, এতটুকু ধরেন নিয়ে নিলাম। তো আমাদের এটা মেবি কপি হয় নাই, আমি আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিলাম এবং এটাকে একটু বড় করে নিলাম। এবার আমি সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে আমি হচ্ছে শেপ বিল্ডার টুলে যাব এবং আমরা হচ্ছে এটাকে মাইনাস করে দিব। তো এটাকে মাইনাস করে দিলে আমাদের এইখানে যে একটা আউটলাইন থাকে এটাতে আমরা স্ট্রোক দিয়ে দিতে পারি। আমি এখানে এটা দিয়ে দিতে পারি। আচ্ছা, তো এখন আমাদের এখানে কিন্তু আরও একটা শেপ তৈরি হয়ে গেল। এখন এখানে হচ্ছে এই যে আমাদের যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে আবারও একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম এবং অল্টার শিফটটাকে ধরে আমি হচ্ছে একদম বড় করে নিতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এই দুইটা সার্কেল একসাথে গ্রুপ হয়ে গেছে, আমি রিলিজ কম্পাউন্ড পাথ করে দিলাম। এখন একটা সিলেক্ট হচ্ছে, আমি এবার এই পাশেরটাকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি। এখন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করার পর আমি হচ্ছে অল্টার শিফটটাকে ধরে বড় করে নিব এবং এটার যে স্ট্রোকের ভ্যালুটা আছে এটাকে একটু কমিয়ে দিব। আমি এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি, এতটুকু দিয়ে দিলাম। এখন আমি কি করতে পারি, আমার যে বাহিরের যে অংশগুলি আছে সেগুলিকে কিন্তু আমি মাইনাস করে দিতে পারি। আমি যদি এখান থেকে এটার উপর ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এই ভিতরেরগুলি থাকতেছে। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দিই। এবার যদি আমি ধরেন এটার উপর ক্লিক করি তাহলে শুধু সার্কেলগুলি থাকতেছে। তো কোনটা কখন দিলে আপনার কি হইতেছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে কি হইলো, আমাদের এখানে কিন্তু এই যে সার্কেলগুলি ছিল সেইগুলি চলে গেছে। তো আমি আবার একটু কন্ট্রোল জেড দিয়ে দিই। এখন এখানে হচ্ছে এই যে এটা কিন্তু আমাদের স্টক হিসেবে রয়েছে, আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলি। এক্সপান্ড করে ফেললে আমাদের বাহিরের অংশগুলি কাটতে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা হচ্ছে এখান থেকে এটাকে একটু সরায় দিই। আমাদের এই যে শেপ বিল্ডার টুল রয়েছে এটা দিয়ে যদি আমরা এই অংশগুলিকে কেটে দিই তাহলে কিন্তু এগুলি আমরা সহজেই কাটতে পারবো। দেখেন এগুলি খুবই ইজিতে কিন্তু আমরা কেটে দিতেছি। আপনি চাইলে মাউসের লেফট বাটনটা ড্র্যাগ করে এইভাবে করে জাস্ট একটু ছোঁয়া লাগিয়ে দিলে এগুলি কিন্তু কেটে যাবে। তো এইভাবে করে আপনি সম্পূর্ণ অংশটা কিন্তু এভাবে করে কেটে নিতে পারেন। তারপর এখানে যে রেড লাইনটা দেখতেছেন এটাকে পরে আমরা ডিলিট করে দিলেই কিন্তু এটা সরে যাবে। ওকে, তো আমাদের এখানে আর অল্প কিছু আছে, আমি এখান থেকে জাস্ট একটা করে টাচ দিয়ে দিচ্ছি অল্টারটা ধরে, দেন এখানে ক্লিক দিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে ধরেন রেড কালারের শেপটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, তো আমরা এবার এই দুইটা শেপকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, তাহলে এটা স্টক থেকে ফিল কালারে কনভার্ট হয়ে যাবে। এইটা হচ্ছে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই। ওকে, এইটাকেও আমরা এগুলি আসলে আনগ্রুপ করে নিতে হয়। তো আমি এখান থেকে আনগ্রুপ করে নিচ্ছি, এগুলি গ্রুপ অবস্থায় আছে এখন, এই জন্য এগুলিকে আনগ্রুপ করে নিতে হয়। আচ্ছা, তো এবার হচ্ছে আমি কি করতে পারি, আমি হচ্ছে শেপ বিল্ডার টুলের মাধ্যমে মাঝখানের অংশটাকে কেটে দিতে পারি এবং আমি একটু জুম করে চাইলে এই লাইনগুলিকেও আমরা কেটে দিতে পারি, এগুলি এখানে রাখার দরকার নেই। এবং আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই মাঝখানের অংশটাকেও মাইনাস করে দিতে পারি। তাহলে এখানে একটা গিয়ারের আইকনের মতো তৈরি হয়েছে। তো যদিও এটার গিয়ারের সংখ্যাগুলি অনেক বেশি হয়ে গেছে, তারপরেও আমরা এটা দিয়েই আমরা কিন্তু কাজ করতে পারবো এবং এই ফাইলগুলি কিন্তু সেল করতে পারবো।
আমি ধরেন এখান থেকে এটাকে এখন এখানে রেখে দিলাম এবং একটু বড় করে নিলাম, হয়ে গেল। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, এখন এখান থেকে আমরা এই এখান থেকে আবারও ধরেন স্টার টুলে যাই। তারপর এইভাবে করে আমরা হচ্ছে কিছু শেপ নিলাম। এখানে আমি আরও বেশ কিছু শেপ এখান থেকে নিয়ে নিব। আমি অনেকগুলি আমি শেপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন এটার যেই আমাদের এই যে শেপগুলি রয়েছে, যেটা যেভাবে করে আছে সেভাবে করেই থাকবে। আমরা এখান থেকে এই যে আমাদের যেই চিকন যে লাইনগুলি আছে এগুলিকে আমরা ধরে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এগুলিকে কিন্তু আমরা এই রাউন্ড করে দিতে পারি। আর আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরেন ইলিপস টুলে গেলাম আমি, এখান থেকে একদম মাঝখান থেকে এরকম একটা সার্কেল নিলাম। তারপর এটাকে হচ্ছে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এখানটায় কেটে দিলাম। তো এটা কেটে দিলে কি হবে, আমাদের এই ভিতরের অংশটা ছাড়া একটা তৈরি হইলো। অথবা আমরা এখান থেকে এটাকে সূর্য হিসেবে আমরা তৈরি করতে পারি। ধরেন এইভাবে করে নিলাম, আমি এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশটা কেটে দিলাম, অর্ধেকটা অংশ কেটে দিলাম, হয়ে গেল। এবার আমরা হচ্ছে কি করতে পারি, আমরা এই যে মাঝখানের যে অংশটা আছে মাঝখানের অংশ থেকে আমরা আলাদা একটা কালার এখানে অ্যাড করে আমরা হচ্ছে এখানে ধরেন এইভাবে করে একটা সার্কেল নিলাম, এটার মধ্যে ধরেন এই কালারটা দিয়ে দিলাম। তারপর আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানে ক্লিক করে আমাদের এই অর্ধেকটা অংশ মাইনাস করে দিলাম। তারপর এখানে যদি আপনি এক্সট্রা কোনো কালার দিতে চান সেক্ষেত্রে আপনি কালারটা দিতে পারবেন। আমি একটু লাইট ডিপ কালার করে দিলাম। তারপর হচ্ছে এই যে সার্কেলটা রয়েছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমি ধরেন এখানে আলাদা একটা কালার দিয়ে দিলাম, হয়ে গেল। তো এইভাবে করে হচ্ছে আমাদেরকে ফাইল বানাইতে হবে। এখন আমার এখানে হচ্ছে এই ফাইলটা হয়ে গেছে, আমি এটাকে গ্রুপ করতে পারি অথবা এইভাবে করে রাখলেও কোনো সমস্যা নেই। ওকে, তো এখন এখানে হচ্ছে আমরা কিন্তু অনেকগুলি ফাইল আমরা তৈরি করে ফেললাম। এখন এখানে আমরা আরও অনেকগুলি শেপ বানানোর চেষ্টা করব, যেগুলি খুবই সাধারণ, আপনি ফাইল বানিয়ে কিন্তু আপনি সেল করতে পারেন। এবার আমরা ধরেন রেক্ট্যাঙ্গেল টুলে আসি, আমি এখান থেকে অল্টার শিফটটাকে ধরে একটা স্কোয়ার শেপ নিলাম, তারপরে এটাকে এইভাবে করে রাউন্ড করে দিলাম। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, অল্টার এবং শিফটটাকে ধরে ছোট করে আমি ধরেন এখানে রেড কালারটা দিয়ে দিলাম। আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ থেকে কপি করলাম, এরপর আমি এটাকে ছোট করে আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম। তো এখানে এখন এটা একটা শেপ হয়ে গেল। আমি এটাকে এখানে বসায় দিতে চাই, একটু ছোট করে নিই। তো এখন এই যে আমি যে শেপগুলি বানাইতেছি, আপনি চাইলে এখানে একটা বানিয়েও একটা ফাইল রেডি করে আপলোড দিতে পারেন। তবে এখানে মাল্টিপল শেপ যদি আপনি বানান তাইলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে এখানে যারা ডাউনলোড করবে তাদেরও উপকার হবে এবং আপনাদেরও উপকার হবে। আপনাদের উপকার বলতে হচ্ছে প্রচুর ডাউনলোড হবে, যখন আপনি বান্ডেল হিসেবে দিবেন তখন সেগুলি প্রচুর ডাউনলোড হয়, এটা হচ্ছে সুবিধা আর কি। তো এরপরে হচ্ছে আমরা কি বানাইতে পারি, আমরা এখান থেকে ধরেন যে কোনো কিছু আসলে বানাতে পারি। আমরা যেটা বানাবো সেটাই আসলে সেল করতে পারবো। যেমন আমি এখান থেকে ধরেন এই ব্রাশ ইফেক্টে গেলাম, এখান থেকে ব্রাশে গিয়ে ধরেন এটাকে সিলেক্ট করলাম। আমি আমার মতো করে এভাবে করে ড্র করলে এটা কিন্তু এখানে একটা ব্রাশের মতো কিন্তু তৈরি হবে। আর এখান থেকে স্টকের ভ্যালু যদি আমরা বাড়াই দিই এবং কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এই যে এরকম একটু বাঁকা করে আর কি একটা ইফেক্ট তৈরি হবে। এখন এটা আপনি যেভাবে করে ঘোরাতে চান সেভাবে করেই করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে ডাবল ক্লিক করে এই যে ফিডিলিটি এখানে স্মুথটাকে বাড়াই দেবেন, ফোল্ড করে দেবেন, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি এখান থেকে স্টকের ভ্যালুটাকে বাড়াই দিলাম, আমি ধরেন এইভাবে করে একটু ঢেউ দিয়ে এরকম একটা শেপ তৈরি করলাম। তারপরে ভিন্ন রকমের আরেকটা বানাচ্ছি, আবার ধরেন এইভাবে করে একটু বাঁকা করে দিলাম, এইভাবে করে বাঁকা করে দিলাম। এই ধরনের জিনিসগুলি কিন্তু মানুষের প্রয়োজন পড়ে, আর এইগুলিতে আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এতগুলি শেপ রাখবো না, আমি এখান থেকে কয়েকটা জাস্ট রাখবো যেগুলি আসলে মানুষের প্রয়োজন পড়বে এরকম টাইপের। ওকে, ধরেন আমি এখান থেকে আচ্ছা এটা ডিলিট করে দিই, এরকম কয়েকটা শেপ আমি এখানে রাখতেছি। আচ্ছা, এখানে ধরেন রেখে দিলাম। তারপরে আপনি হচ্ছে এখান থেকে পেন্সিল টুলে যেতে পারেন, পেন্সিল টুলে গিয়ে আপনি আপনার মতো করে এইভাবে করে ড্র করতে পারেন। আমি ধরেন এখান থেকে এইভাবে করে ড্র করলাম। হ্যাঁ, এই যে সামান্য যে লাইনগুলি এইগুলিও কিন্তু মানুষ সেল করে। হ্যাঁ, এগুলি আপনি খুবই ইজিতে কিন্তু সেল করতে পারবেন, এগুলি কিন্তু খুবই সহজ।
আবার আরেকটা শেপ দেখাই, যেমন ধরেন আমি এখান থেকে ইলিপস টুলে গেলাম, আমি এখান থেকে একটু বড় করে একটা সার্কেল নিলাম। এখন একদম উপরে গিয়ে আমি ধরেন এটাকে একটু ছোট করে একটা সার্কেলটা নিলাম। এখন এটাকে আমরা এভাবে করে সিলেক্ট করে আমরা যদি এই ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করি অ্যান্ড দেন এখান থেকে এই স্পেসিফাইড স্টেপ এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কয়টা শেপ নিব, ধরেন আমি এখান থেকে দিয়ে দিলাম 12টা শেপ নিতে চাই, আমি এখান থেকে ওকে করলাম। এবার এখানে ক্লিক করার পর আমি ধরেন সরাসরি এখানে ক্লিক করে দিলাম, তাইলে আমাদের এখানে একটা এরকম সার্কেল হয়ে গেল। এখন এগুলিকে এই যে মাঝখানে দিয়ে যে আবার গ্যাপ সেগুলি ছাড়াও কিন্তু আপনি করতে পারবেন। আর আমি হচ্ছে এগুলিকে এখন এইভাবে করি, একটু বসায় নিই আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো এখন এই যে ফাইলটা বানাইলাম এটাই এটাই হচ্ছে আমাদের আপলোড দিতে পারবো আমরা। এই যে এটা ধরেন আমরা একটা ফাইল বানাইলাম, হ্যাঁ, এগুলিকে আমরা চাইলে এক্সপান্ড করে দিতে পারি। ওকে, এখন এগুলিকে এক্সপান্ড করে দিলাম। এই ধরনের শেপও কিন্তু মানুষের প্রয়োজন পড়ে, অনেক বেশি প্রয়োজন পড়ে। আপনারা হয়তো বা মনে করতেছেন এখানে মনে হয় আহামরি অনেক কিছু করার প্রয়োজন পড়ে, বিষয়গুলি কিন্তু আসলে এরকম না, এগুলি হচ্ছে খুবই সিম্পল একটা বিষয়। তো এবার হচ্ছে ধরেন আমি কি করতে পারি, আমি এখান থেকে এই যে স্পাইরাল টুলটা রয়েছে, আমি স্পাইরাল টুলের মাধ্যমে ধরেন এখানে একটা শেপ নিচ্ছি এবং এটাতে একটু মোটা করে দিয়ে আমি ইউনিফর্ম থেকে এই এই অপশনটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে এইগুলি হচ্ছে মানুষের কি কি ধরনের কাজে প্রয়োজন পড়ে, এগুলি হচ্ছে ধরেন যারা হচ্ছে এই আলপনা ডিজাইন করে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলি প্রয়োজন পড়ে। তো আমি এখানে একটা নিলাম, তারপর ধরেন এই পাশটাতে আমি একটু রোটেট করে দিয়ে বিপরীত পাশের দিকে ঘুরাই দিলাম, এটা একটা দিলাম, হ্যাঁ, দুইটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ধরেন এখানে যে এই যে আর্টস টুলটা রয়েছে, আমি ধরেন এখান থেকে একটু বাঁকা করে একটা আর্টস টুল নিলাম, এটার স্ট্রোকটা একটু বাড়ায় দিচ্ছি এবং এখান থেকে আমি চাইলে এই অপশনটাকে সিলেক্ট করে দিয়ে আমি এখানে একাধিক শেপ এখানে দিতে পারি, যাতে যারা এগুলিকে ডাউনলোড করবে তাদের আসলে এগুলি প্রয়োজন পড়ে এবং একাধিকবার, যেহেতু একটা জিনিস একবার দিলেই হয়, তারা কাজের ক্ষেত্রে প্রয়োজনে পরে আগে পরে ব্যবহার করতে পারবে। তারপরে এখানে কি রয়েছে আমাদের এখানে হচ্ছে আর মোটামুটি ঠিক আছে। এবার ধরেন এই যে পোলার গ্রিড টুলটাকে যদি যাই, এখানে আমরা কি কি করতে পারি, ধরেন আমি এইভাবে করে একটা সার্কেল নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটা টার্গেটিং যে পয়েন্ট আছে সেই টার্গেটিং পয়েন্ট বানাবো। এই জন্য আমি এখান থেকে বিভিন্ন কালার দিয়ে বানাবো। ধরেন আমি প্রথমটা হচ্ছে এখানে গ্রিন কালার দিয়ে দিলাম, তারপরেরটা হচ্ছে ফিরোজা কালার দিয়ে দিলাম। এটাকে এইভাবে করে ড্র্যাগ করলে আপনার সবটাতে কালার অ্যাড হয়ে যাবে। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দিই, অনেক সময় অন্যান্য শেপের যদি ক্লিক লেগে যায় সেক্ষেত্রে আপনারা সেটা পরিবর্তন করতে পারবেন। এবার ধরেন আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি, এইভাবে দিলাম। তারপর ধরেন এই কালারটা দিয়ে দিতে পারি, আমরা আমাদের মতো করে কালার দিয়ে দিব। পরে যে হচ্ছে এটা কিনে নেবে বা হচ্ছে ব্যবহার করবে, সে তার মতো করে এখান থেকে সে নিয়ে নিতে পারবে, সে কালার চেঞ্জ করে নিতে পারবে। তো আমি এখানে ধরেন দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এখন এখানে যদি আমি আরও সার্কেল নিতে চাই সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবো। আর এই সব কয়টাকে সিলেক্ট করে এখান থেকে স্টকটাকে অফ করে দিব, তাহলে এখানে কোনো স্টক থাকবে না। এবার আমরা ধরেন এখান থেকে আবার ওই লিপস টুলে যাব, একদম মাঝখানের পয়েন্টটা থেকে আমরা হচ্ছে এইভাবে করে একটা শেপ নিয়ে এটার মধ্যে আলাদা একটা কালার অ্যাপ্লাই করতে পারি। ধরেন এই গোল্ডেন কালারটা আমরা দিয়ে দিতে পারি এটা। তারপর এটাকে আরও ছোট করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে জাস্ট অল্টার শিফটটাকে ধরে ছোট করে এখানে আপনি আপনার মতো করে কালারটা দিয়ে দিতে পারেন। ওকে, তা আমি এখানে কালারটা দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে আমাদের টার্গেটিং পয়েন্ট কিন্তু হয়ে গেল। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে গ্রিন কালারটাকে আরেকটু ছোট করতে হবে এবং এটাকেও আমি আরেকটু ছোট করে দিই, ধরেন এতটুকু দিলাম আর এটা ধরেন আরেকটু বাড়াই দিলাম। ওকে, তো এতটুকু হলে আমাদের টার্গেটিং যে পয়েন্টটা থাকে সেটা কিন্তু আমরা এখানে সেট করে ফেললাম। এখন এখানে পরবর্তীতে আপনি চাইলে আপনার মতো করে যে কোনো কালার আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনি এখানে কালার চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। তো আমি ধরেন এখান থেকে এটার মধ্যে রেড কালার দিয়ে দিতেছি। তারপর হচ্ছে ধরেন এটার মধ্যে আমি এখানে এই কালারটা দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে আমি হচ্ছে একটু স্ট্যান্ডার্ড কালার দেওয়ার চেষ্টা করি, যদিও এগুলি হচ্ছে আপনারা আপনাদের মতো করে যে কোনো কালার এখানে সেট করতে পারেন, কোনো সমস্যা নেই।
তারপর এখানটায় ধরেন আমি এখানটায় হচ্ছে ধরেন এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা দেখা যায় না, এখানে আমি অন্য একটা কালার দিয়ে দিই, ব্ল্যাক কালারই ধরেন দিয়ে দিলাম। ওকে, আর এই শেপটাকে আমাদের একটু বড় করতে হবে। তারপর এই গোল্ডেনটাকে আমরা আর একটু বড় করে দিই। ওকে, তো এখানে হচ্ছে আমরা আলাদা একটা কালার দিয়ে দিতে পারি, এই কালারটা ধরেন দিয়ে দিলাম, আর এখান থেকে গোল্ডেনটাকে একটু চেঞ্জ করে আমরা আলাদা একটা কালার এখানে অ্যাপ্লাই করে দিই। ওকে, হয়ে গেল। তো এটা ধরেন আমাদের টার্গেটিং পয়েন্ট। হ্যাঁ, আমরা এইভাবে করে টার্গেটিং পয়েন্ট বানালাম। তারপর হচ্ছে আমরা এখানে আবার কি বানাতে পারি, ধরেন আমরা এখান থেকে এই ইলিপস টুলে গেলাম, অল্টার এবং শিফটটাকে ধরে আমি এরকম একটা শেপ নিলাম। এবার এটাকে হচ্ছে আমরা এখান থেকে রেড কালার রাখি আপাতত, অথবা আমরা এখান থেকে ফ্লাওয়ার টাইপের একটা কালারের ইয়ে সেট করি। এবার এখান থেকে ধরেন আমি হচ্ছে ইফেক্ট, ডিস্ট্রোট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর পাকার অ্যান্ড ব্লোডে গেলাম। এবার আমি এখান থেকে ক্লিক করলাম। এখন এটাকে যদি আমি আস্তে আস্তে করে বাড়াই, এখানে দেখেন এরকম একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেল। আমরা এটাকে ওকে করে দিয়ে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব এবং এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব। এটাকে ধরেন আমরা একাধিক কালার দিয়ে দিতে পারি এরকম টাইপের। তারপরে আমরা ধরেন আবারও এখান থেকে যদি ইলিপস টুল নেই, আমি ধরেন এরকম একটা সার্কেল নিলাম। তারপর এটাকে হচ্ছে আবারও ইফেক্ট থেকে ডিস্ট্রোট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর হচ্ছে পাকার অ্যান্ড ব্লোড। এবার এখান থেকে ক্লিক করে আমরা এটাকে ধরেন একদম সম্পূর্ণটা বাড়াই দেব, তাহলে এখানে একটা ফ্লাওয়ারের মতো কিন্তু তৈরি হবে। তবে এখানে হচ্ছে আমরা এই শেপটা না নিয়ে যদি ধরেন এই পলিগন শেপটা নিই, তাইলে আমরা একটা আলো বেশ কিছু কর্নারের শেপ পাবো। আমি ইফেক্টে গেলাম, ডিস্ট্রোট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর পাকার অ্যান্ড ব্লোড। এবার এখান থেকে আমি এটাকে একটা ফ্লাওয়ার তৈরি করলাম। দেখেন কত সুন্দর একটা ফ্লাওয়ার কিন্তু অটোমেটিক্যালি এখানে তৈরি হয়ে গেল। এবার আপনি এটাকে দুইটা ভ্যারিয়েন্টে রাখতে পারেন, একটা হচ্ছে ব্ল্যাক দিতে পারেন এবং একটা রেড কালার দিয়ে দিতে পারেন। এটা হয়ে গেলে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিবেন, হয়ে গেল। তারপর হচ্ছে আমি এখানে ধরেন আর কি কি দিতে পারি। আচ্ছা, এই যে আমাদের এখানে যে শেপটা রয়েছে, এটার মধ্যে আসলে কালারগুলি অনেক বেশি সুন্দর হয়নি। আমি এটাকে এখান থেকে বাদ দিয়ে দিতে চাই, আমি পরে এটাকে এখানে এক্সট্রা পরে কিছু দিব, অথবা এটাকে আমরা লাইন আকারে দিয়ে দিতে পারি এখান থেকে এরকম। ওকে, তারপর ধরেন এটার মাঝখান থেকে আমি একদম সেন্টার পয়েন্ট থেকে এরকম গোল একটা সার্কেল আমি দিয়ে দিতে পারি। আর এটাকে হচ্ছে আমরা এখন সিলেক্ট করে আমরা হচ্ছে এই স্ট্রোক থেকে আমরা রাউন্ড জয়েন করে দিলে আমাদের এই যে ইয়েটা আছে এটা কিন্তু আমাদের রাউন্ড হয়ে যাবে। দেখেন এটা রাউন্ড হয়ে গেছে এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে। আর আমরা চাইলে এটাকে সম্পূর্ণটা বড় করে এই লাইন পর্যন্ত দিয়ে দিতে পারি, তাইলে আরেকটু বেশি ভালো লাগবে। এক্ষেত্রে আমাদের এটা মেবি একদম এক্স্যাক্টলি মিডল হয়নি, আমি একটু অ্যালাইনটা ঠিক করে নিব। আমি ধরেন এটা আর এটাকে সিলেক্ট করে আমি অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আচ্ছা এখান থেকে আমাদের অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করতে হবে, তাইলে আমাদের এটা অ্যালাইন হবে। তো আমরা হচ্ছে এখন কি করতে পারি, আমরা একটু কন্ট্রোল জেড দিই, এই দুইটা সার্কেলকে একসাথে সিলেক্ট করে এখানে নিয়ে এসে আমরা এইভাবে করে অ্যালাইনটা করে নিব, তাইলে এটা অ্যালাইন হয়ে যাবে। তারপর ধরেন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এটাকে মাঝখানে আরেকটা ছোট করে দিলাম, হয়ে গেল। তো এখন দেখেন এই স্ট্রোকটা কিন্তু আরো বেশি ভালো লাগতেছে। এবার আমি ধরেন এই স্ট্রোকটাকে আমি এখানে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসার পর এটার কালারটা আমি রেড কালার দিয়ে দিতে পারি, হয়ে গেল। দেন খুবই ভালো লাগতেছে কিন্তু এই শেপগুলি। তারপর এইটার মধ্যেও আপনি আরো বেশ কিছু স্টাইলিশ কিন্তু আপনি কাজগুলি করতে পারেন। এখন শুধুমাত্র এই কয়টাই কিন্তু শেষ না, আমি আপনাদেরকে আরো বেশ কিছু শেপ আসলে দেখাতে চাই, যদি আপনারা ভালো মনে করেন তাহলে আসলে দেখাতে চাই। তো বেশ কিছু ডিজাইন আসলে আজকে যদি শিখে রাখেন, আমার এইরকম হয়তোবা ভিডিওগুলি তো আর সবসময় পাবেন না, তো সেই জন্য আসলে দেখিয়ে দিতে চাই যে আসলে কীরকম হয় বা কীরকম হইতে পারে এরকম টাইপের একটা বিষয়। তো আমি ধরেন এটাকে এরকম একটা সার্কেল নিলাম, আর এখান থেকে ধরেন আমি এটার মাঝখানেও একটা দিয়ে দিই, যেহেতু এই সার্কেলগুলি বেশি ভালো লাগে আমি এইভাবে করে দিয়ে দিলাম। ওকে, তো এখন মোটামুটি আমাদের এখানে কিন্তু অনেকগুলি ডিজাইন হয়ে গেল। এখন আমাদের হচ্ছে এখানে আমরা আরও প্রচুর শেপ তৈরি করতে পারি। যেমন আমরা ধরেন এখান থেকে একটা জিমেইলের আইকন তৈরি করতে পারি,
তো জিমেলের আইকন তৈরি করার জন্য আমি নর্মালি এরকমভাবে একটু ড্র্যাগ করলাম, তারপর এটাকে আমরা ফিল কালার দিয়ে দিলাম, ধরেন এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম, স্টকটা অফ করে দিলাম। এবার আমরা এটাকে সিলেক্ট করে আমরা ধরেন চারদিকে একটু রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দেওয়ার পর এবার আমরা ধরেন রেক্ট্যাঙ্গেল টুলটা একদম মাঝখান থেকে এইভাবে করে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা ধরেন এটাকে এইভাবে করে ঘুরায় নিলাম। ঘুরায় নেওয়ার পর আমরা এটাতে হোয়াইট কালারের স্ট্রোক দিয়ে দিব এবং ফিল কালারটা আমরা অফ করে রাখবো। ওকে, এবার আমরা কি করতে পারি, আমরা এইটার এই যে কর্নারটা রয়েছে এইটাকে জাস্ট একটু রাউন্ড করে দিতে পারি। রাউন্ড করার পর আমরা এই শেপটাকে ধরেন এখান থেকে রেখে আমরা অল্টার শিফটটাকে ধরে যতটুকু পারি বড় করে দিব। তো বড় করে দিলে দেখেন এই যে লাইনটা আছে এটাকে আমি আরেকটু মোটা করে দিই এবং এটাকে সামান্য পরিমাণ একটু নিচের দিকেও নিয়ে আসতে পারি, তাইলে মেবি অ্যালাইনটা ঠিকঠাক হবে। ওকে, তা আমি চাইলে এই যে কর্নারটা আছে এই কর্নারটাকে আরেকটু রাউন্ডও কিন্তু করে দিতে পারি। আমি ধরেন আরেকটু রাউন্ড করে দিলাম এইভাবে করে। তো তারপর হচ্ছে আচ্ছা, এটার হচ্ছে কর্নারটা বেশি রাউন্ড করলে খারাপ দেখা যায়, আমি এটার স্ট্রোকটা আরেকটু বাড়িয়ে দিয়ে আমি এটাকে এক্সপান্ড করে দিব এটাকে। এবার এই সম্পূর্ণটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে মাইনাস করে দিলাম। এখন চাইলে আমরা এটাকে মাইনাসও করতে পারি অথবা চাইলে আমরা রেখেও দিতে পারি, তা আমরা এটাকে রেখেই দিলাম। অ্যান্ড দেন এই যে এটার মধ্যে আমরা স্টকে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পর আমরা হচ্ছে স্টকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দিলে আমাদের সুন্দর এখানে একটা আইকন কিন্তু হয়ে গেল। আমি এটাকেও এক্সপান্ড করে দিই। ওকে, এক্সপান্ড করে দিলাম। আচ্ছা, তো এখানে আমার আরেকটা আইকন হয়ে গেল। এবার আমরা এটাকে একটু ছোট করে দিই। ছোট করার পর আমরা ধরেন এখানে এটাকে অ্যাড করে দিতে পারি। তো আপনারা একটা মানে আর্টবোর্ডের মধ্যে বেশ কিছু আপনারা ডিজাইন কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এটাকে একটু ঠিক করে নিই, এটা মনে হচ্ছে যে একটু পারফেক্ট হইতেছে না। আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে নিলাম, এখান থেকে আমি এটাকে আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করার পর সাদাটাকে আমি টোটালি সরাই দিই এবং ব্ল্যাক কালারের যে শেপটা আছে এটাকে ধরেন আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম এবং এটাকে হচ্ছে আমি এইভাবে করে চওড়া করে আমি দিতে পারি, তাইলে এটা মেবি বেটার হয়। আমি এইভাবে করে নিয়ে নিচ্ছি। এই বাড়তি অংশটাকে অল্টার ধরে কেটে দিলাম এবং এটাকেও আমি মাইনাস করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এখন আমি এটাকে জিমেইলের আইকন হিসেবে আমি এখানে দিতে পারি এইভাবে করে। ওকে, তো এখন অসংখ্য ডিজাইনের আসলে আইডিয়া রয়েছে। তারপর হচ্ছে ধরেন এই যে এই ফ্লাওয়ারটা আছে এটাকে যদি আমি অবজেক্ট থেকে পাথ তারপর অফসেট পাতে যাই এবং প্রিভিউ অপশনে ক্লিক করে আমি যদি এটাকে মাইনাস করি, মাইনাস করলে দেখবেন এটার ভিতরে একটা শেপ তৈরি হবে। ওকে, আমি ধরেন এতটুকু দিয়ে দিলাম। এখন এখান থেকে ওকে করলাম। আমি আবারও অবজেক্ট থেকে পাথ তারপর হচ্ছে অফসেট পাতে গেলাম, আবার প্রিভিউতে ক্লিক করলাম। এবার ধরেন আমি সামান্য কিছুটা এটাকে বাড়ায় দিই, ধরেন এতটুকু দিয়ে ওকে করে দিলাম। এবার সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে চাইলে মাঝখানের অংশটাকে মাইনাস করে দিলে এটা আরও বেশি সুন্দর লাগবে। তো ডিজাইনের আসলে আমাদের মাথায় ধরেন আমরা তো অনেক দিন যাবৎ গ্রাফিক ডিজাইনের উপর কাজ করি, আমাদের ধরেন অনেকগুলি শেপ আমরা চাইলে মুহূর্তের মধ্যে বসে আসলে বানায় ফেলতে পারি। এখন সেটা আপনাদের পক্ষে হয়তো বা সম্ভব হয় না বা হয়ে ওঠে না, তো এই জন্য আপনাদেরকে কিছুটা হেল্প করা যাতে আপনারা আসলে কাজ করতে পারেন এইভাবে করে। আমি এটার স্টকের ভ্যালুটা একটু বাড়াই দিই, সুবিধা মতো একটু বাড়াই দিলাম। ওকে, তো এখন দেখেন এই যে আমি এখানে যে একটা বান্ডেল শেপ যে তৈরি করলাম এটা কি খারাপ লাগতেছে? আশা করছি ভালোই লাগতেছে। দেন এই যে শেপগুলি আপনারা হচ্ছে কি করবেন, অনেকেই আছে বাসায় আজিরা আছেন, কোনো অফিস আদালতে জব করেন না, জাস্ট চিন্তা করতেছেন যে অনলাইন থেকে কিছু করবেন, অনলাইন থেকে কিছু করবেন। তা আপনি যদি সারাদিন এইরকমভাবে আপনি যদি মোটামুটি 15টা 20টা এরকম আপনি শেপ নিতে পারেন বা বানাতে পারেন, তাইলে আপনার আসলে এখান থেকে প্রতি মাসে 100-150 ফাইল বানাইলে দেন 2-1 মাস পর থেকে দেখবেন যে আপনার ভালো পরিমাণ একটা আর্নিং আসতেছে। তো তখন আপনার জন্য এই কাজগুলি খুবই সহজ হয়ে যাবে এবং আপনি প্রতিনিয়ত কিন্তু আগায় যেতে পারবেন এবং আপনার প্রতিনিয়ত কিন্তু ইনকাম হবে।
এখন আপনি যদি মনে করেন যে ফাইল কিভাবে বানায়, কিভাবে বানাবো, কিভাবে শুরু করব, এত কিছু যদি চিন্তা করেন তাইলে আসলে কোনো কিছুই করা হবে না। যারা একদমই বাসায় অবসর আছেন, বিশেষ করে মেয়ে মানুষের ক্ষেত্রে তাদের আসলে কাজকাম খুব কমই থাকে, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বাসায় বসে বসে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এরকম সুন্দর সুন্দর ফাইল বানিয়ে কিন্তু আপনারা এই মার্কেট প্লেসে যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণ সেলও হবে এবং আপনারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালো আইডিয়াও কিন্তু পেয়ে গেলেন। তো গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালো ধারণা পাওয়ার জন্য আমার দুইটা চ্যানেল আছে, একটা হচ্ছে জিএম রুবেল আর একটা হচ্ছে জিএফএক্স পিপল। আপনারা এই দুইটা চ্যানেলের মাধ্যমে কিন্তু এই কাজগুলি শিখে নিতে পারেন। সো আমরা এখানে খুবই সুন্দরভাবে একটা ফাইল কিন্তু তৈরি করে ফেললাম, একটা খুব সামান্য কিছু বিষয় এখানে অ্যাপ্লাই করে। দেন এগুলি হচ্ছে আমরা স্টক মার্কেটে কিন্তু ভালো দামে সেল করতে পারবো। তো আপনারা হচ্ছে যারা এগুলি বুঝেন না, জানেন না, পারেন না, তাদের উদ্দেশ্যে আসলে দেখানো, কারণ এগুলি খুবই সহজ, আপনারা জাস্ট চেষ্টা করেন তাইলে দেখবেন যে পারবেন। আর এই ভেক্টর ফাইল যদি আপনি নিজে ভেক্টর ফাইল বানান, এগুলি থেকে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন এবং সারা বছর কিন্তু এখান থেকে ইনকাম আসবে এবং আপনারা এখান থেকে আশা করছি খুবই দ্রুত সফলতা পাবেন যদি এইভাবে করে আসলে ফাইল বানাতে পারেন। যদি আপনি আইডিয়া না পান, বানাতে না পারেন, সেজন্যই আসলে এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করা, যাতে আপনারা কিছু করতে পারেন। তো এখন কথা হচ্ছে গিয়ে এই যে ফাইলগুলি আমি বানানো যে দেখাইলাম, এগুলি আপনি খুবই সহজে এগুলিকে আপনি তৈরি করে ফেলতে পারেন এবং আপনি এগুলিকে স্টক মার্কেটে সেল করতে পারেন। তো এই স্টক মার্কেটের ফাইলগুলি আপনারা ঠিক এইভাবে করে বানাবেন। আরও অনেক ধরনের বিষয়বস্তু আছে যেগুলি যদি আপনারা চান তাহলে সেগুলির উপর আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা চান তাইলে অবশ্যই আমি সেই ধরনের বিষয়গুলি নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো অবশ্যই যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আরও বেশ কিছু ফাইল সম্পর্কে, বেশ কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের উপকারে আসতে পারে। আচ্ছা, আমরা এটাকে একটু সামান্য গ্যাপ করে দিই। ওকে, এটাকে আর একটু গ্যাপ করে দিই আমি। ওকে, তো এই হচ্ছে আসলে মূলত অ্যাডোবি স্টকে কাজ করার জন্য ফাইল। এখন এই যে আমি যে ফাইলটা বানাইলাম, এগুলি কিন্তু আমি স্টক মার্কেটে আপলোড করব। আপনারা মনে করতেছেন যে হয়তোবা টিউটোরিয়াল পারপাস বানাইছে, এগুলি হয়তোবা সে এখন ডিলিট করে দিবে। না, এগুলি আমি আমার স্টক মার্কেটে এই এখনই আপনাদেরকে দেখিয়ে আপলোড দেওয়ার কিছু নেই, বাট এগুলি আমি আপলোড দিব অবশ্যই। আমি যখন নতুন কোনো টিউটোরিয়ালে দেখাবো তখনই আসলে এই কাজগুলি আপনারা আসলে নিজের চোখেই দেখতে পাবেন যে আসলে হ্যাঁ, উনি এগুলিকে বানাইছে এবং এগুলি আপলোড দিছে। তো এখন এইগুলি আসলে আপনাদেরকে দেখানোর প্রমাণ দেওয়ার তো আর কিছু নাই, কারণ আমি যে এখানে এগুলি যে বানাইছি, এই শেপগুলি বানিয়েই কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। যদি আপনারা একটু সময় দেন তাইলে কিন্তু আপনারা সফলতা পাবেন এবং এখানে হয়তোবা একটু আপনার পরিশ্রম হবে, কিন্তু আপনি এখানে 500-700 ফাইল যদি একবার বানিয়ে ফেলতে পারেন তাহলে আপনাদের ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ইনকাম হবে। জাস্ট একটু আপনারা ধৈর্য ধরে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ প্রত্যেকের ইনকাম হবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।